হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা বেঙ্গলি অথেন্টিক রান্না। এর নাম হলো ধোকার ডালনা। তো ইনস্ট্যান্ট কিভাবে বানাচ্ছি ধোকার ডালনা, তাহলে চলো আমার সাথে আমার রান্নাঘরে, এবং ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। চলো। আমি রেডিমেড ধোকা মিক্স নিয়েছি। এর থেকে আমি তৈরি করব সুস্বাদু ধোকার ডালনা। প্রথমে একটা বাটির মধ্যে কিছু পরিমাণে এই মিক্স পাউডারটা ঢেলে নিলাম। এখন এর মধ্যে জল দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। এই রকম একটা ব্যাটার তৈরি করে নিলাম, রেডি। এখন এর আলু কেটে নিচ্ছি। যেহেতু আমি আলু ইউজ করব, আলু দিয়ে ধোকা দিয়ে তরকারিটা বানাবো, তার জন্য আলুগুলোকে স্কোয়ার করে বা ডোম ডোম করে কেটে নেব। এবং এই আলুগুলোকে যদি আমি একটু হালকা ভাপিয়ে নিই, তাহলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো ভাপিয়ে নিলে খুব ভালো হয়। তো আমি এরকমভাবে কেটে নিলাম এবং হালকা ভাপ দিয়ে নেব। এখন মিক্সার জারে জিরা, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে। একটু সামান্য পরিমাণে জল দিয়ে নিয়েছি আর এই আলুগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে এখন সরষের তেল দিচ্ছি। অল্প পরিমাণে সরষের তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে। এর মাঝে আগে থেকে তৈরি করে রাখা মিক্সটা ঢেলে নিলাম এবং ধিমি আঁচে সুন্দর করে তেলের সাথে মিক্স করে নেব হালকাভাবে। এবং যখনই কড়াইতে দেব তখন এটা বেশ আটো আটো হয়ে যাবে, একটি মণ্ডের মতো তৈরি হবে। এই মণ্ডকে আমি থালার মধ্যে তুলে নিচ্ছি, একটা ফ্ল্যাট থালার উপরে। তারপর হাত দিয়ে চেপে চেপে সমান করে নেব। একটু ছুরি দিয়ে স্কোয়ার করে বা চৌকো করে মাপ অনুযায়ী কেটে নেব। এই মাপটা নিজের পছন্দ অনুযায়ী, আমার যেরকম ভালো লাগছে আমি সেরকম কেটে নিচ্ছি। আপনাদের যেমন ভালো লাগবে আপনারা সেই অনুপাতে কেটে নেবেন। সাধারণত চৌকো করেই কাটা হয়। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি এই চৌকো করে কাটা ধোকাগুলোকে সুন্দরভাবে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না, আবার খুব কমও না। ভাজা হয়ে গেছে। এখন আমি একটা থালার উপরে তুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। আবার একটু সরষের তেল দিলাম, খুব একটা বেশি দেব না, কারণ আমি খুব একটা বেশি তেলে রান্না করব না। তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর সঙ্গে সাদা জিরা। যখন ফুটে উঠবে হালকা, তখন এর মাঝে দিয়ে দেব আলু। নেড়ে নিলাম এবং এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। হলুদটা নিজের রুচি অনুযায়ী, যতটুকু রং আমি পছন্দ করি সেই অনুপাতে। আগে থেকে বেটে রাখা জিরা, আদা, লঙ্কা দিয়ে দিলাম। এর সঙ্গে একটু জল দিয়েছি মিশিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়। তো সুন্দর করে নেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন রংটা খুব সুন্দর লাগছে। এর মধ্যে কেউ চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারে, কিন্তু আমি দেব না।
আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই করছি। বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প পরিমাণে জল দিলাম। অল্প জল দেওয়ার কারণ যাতে আলুর সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যতটুকু পরিমাণ আমার ঝোল বা গ্রেভির দরকার হবে ততটা পরিমাণ জল দিয়ে দেবো। আমি এখানে প্রায় একটা মিডিয়াম ছোট বাটির 1 বাটির পরিমাণ জল দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ এবং ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ফুটে উঠেছে ঝোল। এর মাঝে দিয়ে দিলাম জিজ্ঞাসা করো তো ভেজে রাখা ধোকা। ঢেকে দিয়েছি। 3 থেকে 4 মিনিট ফুটাবো। ঢাকনা তুলে নিলাম। দেখুন রেডি ধোকার ডালনা। এখন এর মাঝে দেব গরম মশলা। আমি শাহি গরম মশলা ব্যবহার করি, দিয়ে দিলাম। এবং যেহেতু নিরামিষ রান্না, তো এর সাথে ঘি খুব সুন্দর যাবে। তো আমার খুব ভালো লাগে ঘিয়ের গন্ধ এই ধরনের রান্নায়। তো আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। আপনাদের পছন্দ হলে আরেকটু বেশি করে দেবেন। রেডি ধোকার ডালনা। গরম গরম ভাতের সাথে নিরামিষের দিনে দারুণ লাগবে। চট জলদি রেসিপি পছন্দ হলে অবশ্যই কিন্তু লাইক করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে শীঘ্রই দেখা হবে। টাটা।